বাংলাদেশের ফুটবল অঙ্গনে আবারও শুরু হয়েছে নতুন আলোচনা, নতুন জল্পনা-কল্পনা। জাতীয় দলের হেড কোচ নিয়ে তৈরি হয়েছে বড় এক প্রশ্ন, জাভিয়ের কাবরেরার পর কে? কারণ বর্তমান হেড কোচ জাভিয়ের কাবরেরার সঙ্গে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের চুক্তি শেষ হতে যাচ্ছে এই মাসেই। আর সেই কারণেই এখন ফুটবল অঙ্গনে জোর গুঞ্জন, বাফুফে কি নতুন কোচ নিয়োগ দিতে যাচ্ছে? যদি সত্যিই নতুন কোচ আসে তাহলে তিনি কে হবেন? আর সবচেয়ে বড় প্রশ্ন, বাংলাদেশ ফুটবলের ভেতরে যে কথিত সিন্ডিকেট নিয়ে বহুদিন ধরে আলোচনা চলছে, সেই প্রভাবের বাইরে থেকে কি আদৌ কোনো কোচ কাজ করতে পারবেন? কারণ এর আগেও এমন পরিস্থিতি দেখা গেছে। বাংলাদেশের সাবেক হেড কোচ জেমি ডে সিন্ডিকেটের বিরুদ্ধে কথা বলার পরই কোচের পদ হারিয়েছিলেন, এমন অভিযোগও শোনা যায় ফুটবল অঙ্গনে। তাই এবার নতুন কোচ নির্বাচন নিয়ে সতর্ক বাংলাদেশ ফুটবল ফেডারেশন, অর্থাৎ বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এর মধ্যেই বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, সম্ভাব্য নতুন কোচের তালিকায় রয়েছে 4 জন বিদেশি ও প্রবাসী কোচের নাম। আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত জানব সেই 4 জন কোচ সম্পর্কে, যারা হতে পারেন বাংলাদেশের জাতীয় ফুটবল দলের পরবর্তী হেড কোচ। তালিকার নম্বর 4 নম্বরে রয়েছেন শন ব্রেন্ডন লেন। পুরো নাম শন ব্রেন্ডন লেন। তিনি ইংল্যান্ডের একজন সাবেক পেশাদার ফুটবলার। খেলোয়াড়ি জীবনে তিনি মূলত স্ট্রাইকার ও মিডফিল্ডার হিসেবে খেলেছেন। ইংল্যান্ডের ক্লাব ফুটবলে তিনি বেশ পরিচিত নাম, বিশেষ করে হিয়ারফোর্ড ইউনাইটেড এবং ডার্বি কাউন্টির হয়ে তার পারফরম্যান্স অনেকের নজর কেড়েছিল। খেলোয়াড়ি জীবন শেষ করার পর কোচিং ক্যারিয়ার শুরু করেন তিনি। জানা গেছে বাংলাদেশের জাতীয় দলের কোচ হওয়ার ব্যাপারে বেশ আগ্রহ দেখিয়েছেন শন লেন। শুধু আগ্রহই নয়, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সঙ্গেও নাকি ইতোমধ্যে তার যোগাযোগ হয়েছে। ফুটবল বিশ্লেষকদের মতে, ইউরোপিয়ান ফুটবলের অভিজ্ঞতা এবং আধুনিক কৌশলগত ধারণা নিয়ে তিনি যদি বাংলাদেশ দলের দায়িত্ব নেন, তাহলে দলের খেলার ধরনে পরিবর্তন আসতে পারে। অনেকেই মনে করছেন খুব শিগগিরই এ বিষয়ে কোনো অফিসিয়াল ঘোষণা আসতে পারে। এবার আসা যাক তালিকার নম্বর 3-এ থাকা কোচের কথায়। তিনি হলেন বিশ্বকাপ অভিজ্ঞ কোচ ডিয়েগো আলানসো। ফুটবল বিশ্বের কাছে তিনি বেশ পরিচিত নাম। 2022 ফিফা ওয়ার্ল্ড কাপে উরুগুয়ে জাতীয় দলের হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি। তার অধীনে খেলেছেন বিশ্বমানের তারকারা যেমন এডিনসন কাভানি এবং লুইস সুয়ারেজ। ল্যাটিন আমেরিকার ফুটবল দর্শন, আক্রমণাত্মক কৌশল এবং আধুনিক ট্যাকটিক্যাল জ্ঞানের জন্য তিনি পরিচিত। জানা গেছে বাংলাদেশ ফুটবল নিয়ে কাজ করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন এই উরুগুইয়ান কোচ। অনেক ফুটবল বিশ্লেষক মনে করছেন, যদি সত্যিই ডিয়েগো আলানসোর মতো অভিজ্ঞ কোচকে বাংলাদেশে আনা যায়, তাহলে জাতীয় দলের পারফরম্যান্সে বড় ধরনের পরিবর্তন দেখা যেতে পারে। আন্তর্জাতিক পর্যায়ে তার অভিজ্ঞতা বাংলাদেশের ফুটবলকে নতুন এক দিক নির্দেশনা দিতে পারে বলেও ধারণা করা হচ্ছে। তালিকার নম্বর 2-এ রয়েছেন স্প্যানিশ কোচ ফ্রান্সিসকো কিকো রামিরেজ গ্রাঞ্জালেজ, যিনি ফুটবল বিশ্বে বেশি পরিচিত কিকো রামিরেজ নামে। খেলোয়াড়ি জীবনে তিনি একজন ফরওয়ার্ড হিসেবে খেলেছেন। পরে কোচিং পেশায় যুক্ত হয়ে বিভিন্ন ক্লাবের সঙ্গে কাজ করেছেন। সম্প্রতি তিনি পোল্যান্ডের ক্লাব হুইসলা ক্রাকোয়ের ক্রীড়া পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ইউরোপিয়ান ক্লাব ফুটবলে কাজ করার অভিজ্ঞতা তাকে দিয়েছে আধুনিক ফুটবলের গভীর জ্ঞান। সূত্র বলছে, বাংলাদেশের জাতীয় দলের কোচ হওয়ার ব্যাপারে তিনিও আগ্রহ প্রকাশ করেছেন এবং বাফুফের সঙ্গে নিয়মিত যোগাযোগও নাকি চলছে। যদি সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে খুব শিগগিরই তাকে বাংলাদেশের জাতীয় দলের দায়িত্ব নিতে দেখা যেতে পারে, এমন সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আর এবার আসি তালিকার সবচেয়ে আলোচিত নাম নম্বর 1-এ। তিনি হলেন ইংল্যান্ডে কর্মরত প্রফেশনাল কোচ আনোয়ার উদ্দিন। অনেকের কাছেই হয়তো নামটি খুব পরিচিত, কারণ তিনি একসময় ইংল্যান্ডের ক্লাব ফুটবলে খেলেছেন এবং পরে কোচিং পেশায় যুক্ত হয়েছেন। বিশেষ করে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের সঙ্গে তার সম্পর্কের কারণে তিনি আলোচনায় ছিলেন। বর্তমানে ইংল্যান্ডের ফুটবল অঙ্গনে কোচিং করলেও বাংলাদেশের ফুটবল নিয়ে কাজ করার ব্যাপারে তার আগ্রহের কথা জানা গেছে। আরও একটি বিষয় তাকে নিয়ে বাড়তি আলোচনার জন্ম দিয়েছে। বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হামজা চৌধুরীর শৈশবের কোচ ছিলেন এই আনোয়ার উদ্দিন। অনেকেই মনে করেন, যদি তাকে বাংলাদেশের জাতীয় দলের কোচ করা যায়, তাহলে ইউরোপে বেড়ে ওঠা প্রবাসী বাংলাদেশি ফুটবলারদের জাতীয় দলে আনা আরও সহজ হতে পারে। সম্প্রতি এক বাংলাদেশি ক্রীড়া সাংবাদিককে দেওয়া সাক্ষাৎকারেও তিনি জানিয়েছেন, বাংলাদেশের ফুটবল উন্নয়নে কাজ করতে চান। সব মিলিয়ে এখন বাংলাদেশের ফুটবল অঙ্গনে প্রশ্ন একটাই, কাবরেরার পর কে আসবেন? নতুন কোচ কি পারবেন দলকে নতুনভাবে গড়ে তুলতে? সিন্ডিকেটের বিতর্ক থেকে বেরিয়ে এসে কি বাংলাদেশ ফুটবল আবারও নতুন পথে হাঁটবে? সম্ভাব্য 4 জন কোচের নাম ঘিরে ইতোমধ্যে শুরু হয়েছে তুমুল আলোচনা। এখন শুধু অপেক্ষা বাফুফের চূড়ান্ত সিদ্ধান্তের।
প্রিয় ভিউয়ার্স, এই 4 জন কোচের মধ্যে আপনার পছন্দের কোচ কে? আপনি কাকে দেখতে চান বাংলাদেশের জাতীয় ফুটবল দলের পরবর্তী হেড কোচ হিসেবে? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং ফুটবল সম্পর্কিত এমন আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।